ইমামতিত এমনে মারবায় বাতে মারবায় আমরা আতে মারব ৩,০০০ টাকা বেতন আর হাবি গোষ্ঠী চিল্লানি সকালে মুতল্লি জোরক্ত সেক্রেটারি আঞ্জাওয়ালা কেশিয়ার আর বাকি যারা আসুন এই ইমাম সব এই মসজিদ ঝাড়ু দিলে না এখানে সেক্রেটারি সাহেব কইলে এই বাথরুম সাফ করলা না এখানে মিয়া তোমার কিতা লাগি আমি আনছি এর মাঝে বেটায় যদি কয় চাচা আরো ৫০০ টাকা বাড়াই দোকান মারুন না ওই আচ্ছা ১ ঘন্টার ভিতরে ভাইরাল করিচ্ছে বেটায় খাই লাইলো না ১ মাস হইল না ইমাম সাহেব বেটায় এখন কই বেতন বাড়তাই মোল্লা বালান বেটিয়েকে তালাক দিলে ৩ মাসের ইদ্যত পালন করা যায় কিন্তু মোল্লা বেটা জোরের আগে যাইতে গিয়ে মোল্লা বেটা ৩,০০০ টাকা বেতন টরে কাপড় পিন্ধে ইস্তরি ছাড়া একদিনও বাদ নাই কিছু মেসা বলে খান্তি খান্তি কইন ভাই আমরা কইতাম পারতাম না আমরা ইমামতি যাইব কি গরুর বউয়ে ইলা খান ডরায় না জালিম জামাই হইলে ইমামে জেলা খান ঠাটা ফোড়া মুতল্লির আর সেক্রেটারি ডরায় মোল্লা বেটার গেছে গিয়ে ইমাম সাহর গেছে গিয়ে ইমাম সাহেব ঠাই অবস্থা শেষ খাইলে খাইতে খাইতে বেটায় বলে ১,০০১ টাকা লাগবে আমি দিতে রাজি আছি পেট খান হলে কমাও রে বাবা ১,০০১ টাকা পাইছি নি বেটা আমরা অলমন্তে চিনি বুঝলেন আমরা হইলাম বেটালিয়ান বুঝুন নি ইমামতিত এমনে মারবায় বাতে মারবায় আমরা আতে মারব খবরদার ৩০০ টাকা ৩,০০০ টাকা বেতন আর হাবি গোষ্ঠী চিল্লানি সকালে মুতল্লি জোরক্ত সেক্রেটারি আঞ্জাওয়ালা কেশিয়ার আর বাকি যারা আসুন এই ইমাম সব এই মসজিদ ঝাড়ু দিলে না এখানে সেক্রেটারি সাহেব কইলে এই বাথরুম সাফ করলা না এখানে মিয়া তোমার কিতা লাগি আমি আনছি নাউজুবিল্লাহ বেতন ৬,০০০ হাবি গোষ্ঠী চিল্লি করে বুঝবাই রানি এর মাঝে বেটায় যদি কয় চাচা আরো ৫০০ টাকা বাড়াই দোকান মারুন না ওই আচ্ছা ১ ঘন্টার ভিতরে ভাইরাল করিচ্ছে বেটায় খাই লাইলো না ১ মাস হইল না ইমাম সাহেব বেটায় এখন কই বেতন বাড়তাই মোল্লা বালান মোল্লারে দিয়ে আমরা রইত না হাসাও দেখা যায় গাইড কুট আঠাই লিজে বেটায় বেটিয়েকে তালাক দিলে ৩ মাসের ইদ্যত পালন করা যায় কিন্তু মোল্লা বেটা জোরের আগে যাইতে গিয়ে ওই জাতর অবস্থা আচ্ছা কৌকা চাইন আপনার ফ্যামিলিত ৫০,০০০ টাকা লাগে সেগুলো ফ্যামিলিতে ১,০০,০০০ টাকা তো লাগে ন্যূনতম এখন কুর যে পণ্যদ্রব্যর যে দাম ১৫ থেকে ২০,০০০ টাকার কম না একের মধ্যবিত্ত ফ্যামিলির ইমাম সাহেবের বেতন ৩,০০০ তারও তো মা বাপ ভাই বোন ছেলে সন্তান আসেন নানি না মনে করে সৌরজগৎ থেকে আইছি তার মনে খাদ্যনালি আল্লাহ বন্ধ করে দিলে এর লগে আনা খাইয়ে থাকতো মাতুন না এর আগামুতা নাই তো আগামুতা নাই আবার কইবা এই ইমাম রে বেশি মানে তার উফরি আছে আচ্ছা হোয়াট ইজ উফরি কিতা জিনে ভাই না কিতা আচ্ছা কোকা চাইন আরো বাড়ি গেল বেটা দোয়া করলো ৫০০ টাকা দিল তো তোমার এই লোক কিতা তার মানে ইমামর লগে হিংসা আছে এটা তার অতিরিক্ত বনাদ পাইছে তার ব্যক্তিত্বর কারণে পাইছে তুমি তোমারটা দিছো নি আস্থা পঞ্চায়েতে মিলিয়া এক ইমামর বেতন দেওয়া যার না ৩,০০০ টাকা বেতন আর ২ বছর বাদে আরো ৫০০ আরো ১ বছর বাদে আরো ৫০০ ১০ বছরে বাড়লো ২,০০০ যাইতাই মেদি আল্লাহ কিন্তু ইমামে মাথে না রে ভাই সারাদিন গুয়া খায় মনটা ফ্রেশ রাখে তোমারে বুঝাইতো দে না আসা নানি কুলিয়া খার গেছে হয়তো দুঃখ কইবারও জায়গা নাই এমনে মাতলো বেড়া হেমনে মাতলো বেড়া গভীরায় দরজা লাগাই আল্লাহর গেছে হয় আল্লাহ দুনিয়ায় আমার দুঃখ দেখার কোনো মানুষ নাই কুলিয়াও কইতাম পারি না ও আল্লাহ তুমি ছাড়া আমার বাচ্চাইন তোর আর খেও নাই আমার আল্লাহ কইন্ডে ও মেসাব টেনশন করিস না রে তোর রিজেকর ব্যবস্থা আমি আল্লাহ করিয়ার আছি এর লাগি দেখুন জানো এ বেটা কোটি টাকার মালিক হইয়ার যে বালা পাঞ্জাবি এগু শার্টগু বিনতে না এগু কুস হইতে একেরে জালর বড় হয়ে গেছি জীবনে একটা কিনতেও পারেন না ভাই কোটিপতি আর মোল্লা ওইটা ৩,০০০ টাকা বেতন টরে কাপড় পিন্ধে ইস্তরি ছাড়া একদিনও বাদ নাই ঠিক না নি আর গুয়া খাইলে ডেইলি মনে করে ১০০ টাকার গুয়াও খাই পেলাই দিয়ে বেতনও বাড়ির গরও চলের ব্যাংকও তোর আবার হুন্ডাও চালায় ইটা খেয়ে দে হ্যাঁ ইনও হিংসা আছে ৩,০০০ টাকা বেতনে বলতে পায় কি ইমাম আর রাখা যাইতো নাই এই যে একটা অবস্থা এই সমাজও শান্তি আইতো কিভাবে কিয়ামতের দিন আল্লাহ কুরআন কইরা
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আপনারে আমারে একলা ডাকতা নাই আল্লাহ, ডাকবা প্রত্যেক ইমাম রে আগে, এরপরে মুক্তাদি করে। সুবহানাল্লাহ হইন না। সেই দিন আল্লাহ ইমাম রে দরিয়া টান দিবা, খৈরে দৌলতপুরের ইমাম আসুন দিবা। ইমাম সব আই দিয়া যায় আর আপনার পক্ষে টেকা ভাইলে ভাই আর না ভাই ডরাই না আমি। আমার মসজিদও কিছু মেশা বলে শান্তি শান্তি কইন ভাই, আমরা কইতাম পারতাম না, আমরা ইমামতি যাইব কি। আপনি কইলে আপনার ইমামতি যাইতো না, কারণ আপনি একজন বড় মসজিদর খতিব সাহেব। আমরা দুঃখ খান আপনি কইন যেন, ও মাঝে মাঝে কই বুঝবাই রানি। তো আমার মুতল্লি সাহেবরে কইলাম মশলা যদি মাথার মাঝে দিয়ে যায় আমার করার কিচ্ছু নেই। আমি কইলাম মুতাওয়াল্লি অর্থ গীতা, মুতল্লি সাহেব আপনি কৌকা জানেন না, তাই তাই মুতল্লি। আমি কইলাম তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা, তাওয়াল্লি উন ফাহুয়া মুতাওয়াল্লি উন, মুতাওয়াল্লি অর্থ হইল আয় খাদিমুন। খাদিম, খাদিম মানি রাখাল, রাখাল মানি গুলাম, গুলাম মানি চাকর। না এর চেয়ে বড় কোনটা? মুতাওয়াল্লি মানি গোর ঝাড়ু দিতা, বারিন্দা ঝাড়ু দিতা, বাথরুম সাফ করতা না করাইতা, এটা হইল তার দায়িত্ব। মসজিদের এ টু জেড সব দায়িত্ব মুতাওয়াল্লির। এখন এটা গেছে কি মসজিদর ইমামর, যে ইমামর তো নেতা, ইমামর তো সর্দার, ওগুলোর নানি সম্মানের পাত্র। এখন ইমাম রে নিয়া লেফটিনও লাগাইছে। ওকে নাউজুবিল্লাহ, বেচারা কিতা করবো, বাড়িত গেলেও ইবা তার এক টান থাকে, আজান দিতেইব আইয়া, হল আবার আগে বারিন্দা সাফ করতেইব আইয়া, আর না কিন্তু কুটনা আরম্ভ হয়ে দিব। হ্যাঁ, গোরর বউয়ে ইলাখান ডরায় না, জালিম জামাই হইলে ইমামে জেলাখান ঠাটা পড়া মুতল্লির আর সেক্রেটারি ডরায়। ইনো আসুনি মসজিদুর বেজার অন্য জানো, আমি সার্বজনীনভাবে কইয়ার আরি আপনারা কেন বালা আছে, আপনারা কেন মুতল্লিও বালা, সেক্রেটারিও বালা, ইমাম বালা, খবর লই যে আমি বারা মানুষের হত্যা কইয়ার আরি, বুঝছেন নিদ হয়েছি। তো আমার মুতল্লি সাহেব কইলা একটু দলিল দেখাতে, তাই নো আসি আসি কইরা আমি কইলাম দলিল হইল ইব্রাহিম আলাইহিস সালামে যখন কাবা শরীফ বানাইন, ই গাঁৱৰ খেউ আসলানি তান ফুয়ার লিয়ে তো করছেন নি মাতাইন না, কংক্রিটর টুকরা ওখানো দিছইন, ফুয়াই দিছইন, বাপে অন কাম করছইন, ওটা ঝাড়ু দিয়া পরিষ্কার করছেন। এর বাদে শেষ নাই, কংক্রিট যেন রইছে, কইলা বা আল্লাহ কিতা করতাম, আল্লাহ কইলা ওগুন চিত্রাইয়া দেও, টিল্লার উপরে যাও গিয়া ওগুন চিত্রাইয়া দেও, বলি কোন চিত্রাইলে গীত হইব, আল্লাহ কইলা হি খাম আমার, তুমি খালি ইটাইয়া চিত্রাইয়া দেও। তাই নোলা চিত্রাইয়া দিছইন, আল্লাহ ওটা কংক্রিটরে সারা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল নিয়ে ফেলাইছইন, যেন এক টুমা পড়ছে কিয়ামতর আগেও ইনো মসজিদ হইব, মাদ্রাসা হইব। সুবহানাল্লাহ। আপনি আমি মায়ের করিও বন্ধ করতাম পারতাম, যদি ইনো ইটার চাকা পড়ি যায় মসজিদ হইব। বরকত হইছে নি, বরকতি আদ দি পালা নিস তে মুতল্লি নানি তাই। আউকা নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মুতল্লি আসলানি, তান দাড়ি কত লম্বা আছিল জানোনি? হ্যাঁ, তান দাড়ি আছিল ঘন্টা পর্যন্ত, প্রতিদিন দাড়ি মুবারক দিয়া মসজিদ জাড়ো দিতা। আল্লাহু আকবার হইন না, হেরা হইল মুতল্লি। আর সুদ খাইরা, ঘুষ খাইরা, মদ খাইরা তান্ডে কইব সাব আপনি মসজিদ না হাইলে হইব, খালি মুতল্লি দায়িত্বখান পালন করুক ছায়া হিসাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এ বেটা ইমাম হরাইব না রাখবো, এ বেটা ইমামর তাজিম বুঝবো নি। হ্যাঁ, আজকাল তো আমরা বড় বিপদ আছি রে বাবা, আপনারা বুঝবাইরা না। ইমাম লিয়া যে নটি খেয়ে খেলাইরা, ইমাম জানে কিভাবে মসজিদও থাকতো, প্রতিদিন মসজিদও থাকতে হইলে রাইত তাজুদুর নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আগামী খাইল যাতে শান্তিতে থাকি। কিলা জানইনি, এখন তো মুখ চেয়ে চেয়ে ওয়াজ করা লাগবো, পড়ি দিব গিয়া বেটাই ওয়াজ করছে, পয়লা মসজিদও আইছে, ইয়ে ওয়াজ করছে, ওই যে আল্লাহ যা করে পর্দার ওয়াজ করুন। কইল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বইন হল, আল্লাহ কইছেন জাহিলি যুগের প্রথা অনুসরণ করিও না, কুসংস্কার আচরণ করিও না, বেপর্দা হইও না, জাহান্নামও যাইবাই। এখন মুতল্লি খালি ফুলে দাঁড়াইছে বলান, খালি ফুলের ফুলের নমাজ বাদে কইল ও ইমাম সাহেব তুমি তো জানো আমার ফুরিন গুণ বেপর্দা, ইটা মার্কেটও যায়, আল আমরা যাই,
তুই ওয়াজটা তো করিল্লাই আমার বিরুদ্ধে। তুমি আমার মসজিদের ইমাম তোমারে আমি রাখলাম, আর তো আমার লোকের গাইডলাই তুমি কাইল থাকি তোমার ইমামতি শেষ, চলে যাও। বেটা গাইড করে আঠাইলিস, বললো আল্লাহ বাঁচাইতে আর পর্দার ওয়াজ করতাম না, এখন সুদর ওয়াজ করবো। কি মসজিদে গিয়া সুদর ওয়াজ লাগাইছে বুঝলি, এখন সেক্রেটারি হিসাবে সুদ খাই। এখন এবারটা কয় ইমাম সাহেব তামক আমি বুঝি লই, আপনি জানোই না আমি সুদ খাই, ই ওয়াজটা এই করলা কার বিরুদ্ধে করলা? এবং সেক্রেটারি প্রভাবশালী মানুষ, বেটার বিরুদ্ধে কেউ মারতে পারে না। ইমাম সাহেব শেষ। এই বেটা বলে আল্লাহ বাঁচাইলি আর সুদর বিরুদ্ধেও করতাম না, এখন করবো আমি ঘুষোর বিরুদ্ধে। আরো মসজিদ থেকে ঘুষোর বিরুদ্ধে করে, এখন দেখা যায় কেশিয়ারে ঘুষ খায় খাইলাই, এও দিলাইছে বিদায় করিয়া। কইল আল্লাহ বাঁচাইন যদি আর কোন তার বিরুদ্ধে ওয়াজ করতাম না, নিরপেক্ষ ওয়াজ করমু, একটা আয়াত টুকাইমু, খালি ও আয়াত দি পড়মু। এখন ফজরত থাকি শুরু করে এসা পর্যন্ত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম নমাজ পড়িয়া এখন কেশিয়ার কইলাও ন সভাপতির নাম ইয়াসিন আলী আর সেক্রেটারির নাম আব্দুল হাকিম, আমার নাম কইলে না। যাও তোমার দুশ্মনী আছে, যাও তাই মেরি। হ্যাঁ শেষ, ইমামতি শেষ। ও অবস্থা আমরা আইসি নি এখন। হ্যাঁ খানে খানে ইমাম সাহেব ও তা হলতে ওয়াজ করুন, যেন সুদ ঘুষুর বিরুদ্ধে ওয়াজ করুন না, তা বুঝরা তো ইমামতি লইয়া সমস্যা হইব, আর আসলে রুগী হে রুগী। আরো তো নেই কইলা ইমাম সাহেব গাওটা বড়ি লইছুন সুদ খাইতে খাইতে, আপনিও বেশি ওয়াজ করেন যেন, বেটা যাইতো কেমে দি হাইর কুল ডাকতো না বাইর কুল ডাকতো। এই যে সমস্যা হয়েছে, আল্লাহ হেফাজত করক। ইমাম মানে কি? ইমাম হইল স্বতন্ত্র, কেউর পক্ষ নিবে না। ইমামরে অর্ডার দেওয়ার কোনো অধিকার আপনার নাই যে ইমাম সাহেব আজকে কেরাত বাট্টি করৌকা, ই অধিকার আপনার নাই। ইমাম সাহেব একটু লম্বা করুন যেন, অধিকার আপনার। ইমাম সাহেব রুকুটা একটু শর্ট মারুন যেন, ই অধিকার আপনার নাই। সেও যদি কই শর্ট মারো ইমামে লম্বা করে তুইব, আর না টান করে নমাজ হইত না। তাইন মানসর তাবেদারি লাগিয়ে লাগে, এর লাগি ইমামরে টর্চারিং করতা না। ইমামের কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কমিটি আছে না, কমিটি তো দেওয়াল নানি, তাহলে এলাকার মানুষ দেওয়াল ছিটকিয়া গড়ের ভিতরে আমায় কিলা, ওটাও তোমার প্রশ্ন মাতই না। একজন মানুষ দেওয়াল ছিটকিয়া আয় কেমনে, হয়তো দেওয়াল ভাঙ্গিয়াই তো। কমিটি যদি এলাকায় বানাইয়া দিল, কমিটিরে ডিঙ্গাইয়া আমার এলাকার তো আইন করা হয়েছে, ইমামরে কমিটিরে না জিকাইয়া যদি ইমামরে টর্চারিং করা হয় 5,000 টাকা জরিমানা। কয় হাজার? সুঙ্গাইয়ের কোন খাইয়া দামান ডাটটা, আর ইমাম টর্চারিং করতে হয়। তোমার গীতা গরুর পুতুল ভাইলে আনি ইমাম লিয়া যে তেমন তা আচরণ করতে হয়। এর লাগি কেমত দিন হইবা আয় রে ওবাই আয়, তো লোকে কিতা আচরণ করছেন পয়লা কো, আমরা মুক্তা দিয়ে এরা করে তাম। ইমামে যদি খান্দি হয় যে আমি ওয়াজ করলাম, ও তার বেটায় আমার ইমামতি খাইলিস, আমার বেতন 3,000 টাকা, দাবি করলাম 500 টাকা, ইমামতি শেষ, খেয়ে নিছি তোর ইমামতি। বলো ও সদরুল সাহেব নিছুন গিয়া ঠান দিবা ভাই আয় বদরুল, কিতা লাগিতা করলে তুই? আমি তো ইমাম বানাইয়া দিছি, মানে আমার কলিফায়েরা বেয়াদবি করলে খেনে করলে যদি প্রশ্ন আল্লাহ করিলেন 50,000 বছর অজ্ঞান বেহুশ অবস্থায় থাকতইব, আল্লাহ আকবার কইন। এমন আচরণ করবা না, মেসা বলো লোকে করবানি দেখি আতান তুলোক আসাই। আমার এর লাগি বাদ ভাই হয়েছে, আমি কিছু সেদাই মাতিলেই তো আমি একটু রাগবা মানুষ, রাগ উঠি যাই, কারণ হাসামাত মাতৃব নানি। হ্যাঁ আল হাক্কু মুররুন, হক তিতা কিন্তু ফল মিঠা, হক তিতা ফল মিঠা। খেজুর গাছর গোসা গোসা ফল মিঠা, তুমি গোসা ফারইয়া যাইতে পারলে মিঠা খাইতে মাতই না। আল্লাহ এল্লাই গোসা দিয়ে রাখছই, উঠতে পারলে মিঠা খাইবাই, বুঝেন? কিতা গরম বাতে বিলাই বেজার, চাচাই ঠিকও কইছই, বুঝছেন? ঠিক চাচাই তা আগরলি মানুষ নেই। আল্লাহ হেফাজত করক, সমাজ একেবারে বিধ্বংস হয়ে গেছে। তো সাহাব হল ইসালে সওয়াব,
ইসাল অর্থ পৌঁছাই দেওয়া, সওয়াব মানি সওয়াব। ইসালে সওয়াব অর্থাৎ সওয়াব পৌঁছাই দেওয়া, রেসানি খরা কোন জায়গাত? মাইয়িতর উপরে, মাইয়িতর উপরে। ও যে ওয়াজর আয়োজন করলা এলাকার মধ্যে গানোর লাগি নাম দিছই না নি? তো এলাকার মধ্যে গানোর আরওয়াহে পাকো গিয়া এই সওয়াব রেসানি হইব। নে খাওলাত তাকাই তো ইটা করছই। ইসালে সওয়াব দুই জাত।